একজনের মারবেন, ধরবেন, তার বাড়ি ভাঙবেন, এগুলার থেকে নিজের বিরত রাখবেন। আসসালামু আলাইকুম। বক্তব্য সুন্দর সুন্দর বক্তব্য দিছে, ওই একই জিনিসই। আমরা সবাই বিএনপির কর্মী। আমরা কি চাই? শান্তি চাই। আমরা একটা খাঁচার ভিতরে আবদ্ধ ছিলাম, এখন মুক্ত হয়েছি, এইটাই আমাদের বড় পাওয়া। কারণ আমল লিগ যা করে গেছে, এই আমাদের কর্মকাণ্ডে যেন বলতে না পারে যে তারা একই গ্রুপে একই লোক, মুদ্রার এপি ওপি, এই কথাটা যেন কেউ বলতে না পারে। এখন তো অনেক নেতা কর্মী দেখতেছি বের হইতেছে, যারা জয় বাংলা স্লোগান দিয়ে সবার আগে থাকছে, এখন আবার জিন্দাবাদটাও সবার আগে থাকে। আপনারা জানেন দীর্ঘ 36 দিন আন্দোলনে এই ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশে স্বৈরাচার মুক্ত স্বাধীন হয়েছি। এর পাশাপাশি বাংলাদেশের সাধারণ জনগণ, কৃষক, শ্রমিক সকলেরই সমর্থন ছিল। এর পাশেও কিন্তু আরেকটি দলের সমর্থন ছিল, সেটা কিন্তু আপনারা অনেকে জানেন না। এই বাংলাদেশে শেখ হাসিনার দল আওয়ামী লীগ 80% লোক তারা চাইছে যে শেখ হাসিনার পতন হোক। আজকে বাংলাদেশের 95% লোক এই সরকারের বিরুদ্ধে। আয়নাগর থেকে শুরু করে, পিলখানা থেকে শুরু করে, হেফাজত ইসলামীকে হত্যা করে, যেহেতু সময় সংক্ষিপ্ত সকল কিছু তুলে ধরলাম না। আমাদের সামনে হইল নির্বাচন, সেই নির্বাচনে আমাদের জয় লাভ করতে হবে। এই শেখ হাসিনা ওয়াজেদ তিনি যেখানকার লোক সেখানেই চলে গিয়েছেন, পরিষ্কার কথা। যে অবস্থার সৃষ্টি হয়েছিল আমরা সবাই মনে করছি ইনশাল্লাহ পতন হবে হবে, কিন্তু কবে হবে সেটা কিন্তু বলতে পারতাম না। হঠাৎ করে 5 তারিখে যে একটা অধপতন হবে, সারা বিশ্ব ঢাকাতে যে অবস্থা, এটা আল্লাহর সৃষ্টি, এটা কেউ কল্পনাও করেনি। তখনও পারে নাই, মুক্ত হওয়ায় আমরা এখানে মিটিং মিছিল সকল কিছু করেছি। ভোট আমাদের ভোট ব্যাংক, সেখানে তার কারণে আমরা এখানে ভোটের অবস্থান আমরা দুর্বল ছিলাম। ওইখানে এখন কিভাবে পরিকল্পনা করবেন, কিভাবে শক্ত অবস্থান নেবেন, সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের আরেকটি জায়গায় ভোট ব্যাংক আমেরিকা বড় সেন্টার, সেখানে দু একটি মানুষের কারণে আমরা এখানে ভোট সেন্টার থাকতে পারি না। সেখানে কিভাবে অবস্থান করতে পারি সেই ব্যাপারে আপনাদের যারা নেতৃত্বে আছেন খেয়াল রাখবেন, ওইখানে সুসংহত করতে। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। এখন আমাদের ওসমান ভাই, এই অত্র ইউনিয়নের সম্মানিত সিনিয়র সহসভাপতি এই ইউনিয়নের, তিনি এই দোয়া করবেন, তাকে দোয়া করার জন্য আমি অনুরোধ করছি। সবাই বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সূরা একবার, কুল সূরা একবার পড়েন।